মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম ওলিয়া রাসূলুল্লাহ আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব আমাদেরকে প্রতি জুমার নেই আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মক্কামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা এই পৃথিবীর মধ্যে নাস্তিক হোক, আস্তিক হোক, ধনী গরিব সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সাদা মানুষ, কালা মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে বসবাস করে সকলের জন্য আজকের এই আলোচনা। সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবরের প্রশ্ন, জবাব এবং কবরের আযাব। একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা মানি বা না মানি, বিশ্বাস করি বা না করি, প্রস্তুত থাকি বা না থাকি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যুর কূলে ঢলে পড়তে হবে। আর মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার ভিতরে আত্মা আছে, দেহ আছে, সে ধনী হোক, গরিব হোক, ক্ষমতাশীল হোক, বিরোধী দল হোক, রাজা হোক, প্রজা হোক, সে যেই বাসার হোক না কেন, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। মৃত্যু আমাদেরকে যে কোনো মূল্যে পাকড়াও করবে। এই জন্য মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করি, আমরা সেই মৃত্যু থেকে বাঁচতে পারব না। বিশাল অট্টালিকা, পাহাড়ের চূড়া, যত ধরনের প্রস্তুতি আছে, সব প্রস্তুতি যদি আমরা গ্রহণ করি মৃত্যু থেকে বাঁচার জন্য, এরপরেও মৃত্যু আমাদেরকে ধরে ফেলবে, আল্লাহর দরবারে আমাদেরকে নিয়ে যাবে। চিরস্থায়ীভাবে এই পৃথিবীর মধ্যে কেউ বেঁচে থাকতে পারবে না। যদি এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ীভাবে বাঁচার মতো কারো অধিকার থাকতো, তাহলে তিনি হতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও মৃত্যুবরণ করেছেন, তিনিও মারা গেছেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে আর কারো অধিকার নাই চিরস্থায়ীভাবে বেঁচে থাকার। আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু থেকে তোমরা পলায়ন করে যেথায় থাকো, বিশাল অট্টালিকার ভিতরে অথবা পাহাড়ের চূড়ায়, চতুর্দিকে তোমাকে পাহারা দিচ্ছে এমন একটা বিল্ডিং তুমি বানাইলা, যেখানে সিকিউরিটি গার্ড আছে, তুমি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারো না। এমন জায়গাও যদি তুমি লুকিয়ে থাকো, এরপরেও তোমাকে মৃত্যু ধরে ফেলবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াত। যখন আমাদের মৃত্যু আসবে, এটা তো সুস্পষ্ট যে মৃত্যু আমাদেরকে ধরবে, কোরআনের সুস্পষ্ট কথা। জেনে রাখুন, মৃত্যুর সাথে সাথে মৃত্যুর একটা যন্ত্রণাও আছে, মানুষের মরার একটা কষ্ট আছে। যদিও আমরা বলি যে মানুষের মরণের কোনো কষ্ট নাই, মুমিনদের মরণের কোনো কষ্ট নাই, অথচ এই কথা ঠিক নয়। মানুষ যদি মুমিন হয় তাহলেও তাকে মরণের স্বাদ এবং মরণের যন্ত্রণা গ্রহণ করতে হবে। মানুষ যদি কাফের মুশরিক হয়, এরপরেও তাকে মরণের স্বাদ, মরণের কষ্ট অনুভব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, জেনে রেখো তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা সহ সত্য আসবে। মৃত্যু যন্ত্রণা তোমাদের কাছে আসবেই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই ছিল তা যা থেকে তোমরা পলায়ন করতে। মানুষের মরণের একটা কষ্ট আছে, যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মরণের সময় হয়, তখন রাসূলের পাশে একটা পাত্র ছিল, পানি ভর্তি পাত্র। আল্লাহর নবী সেই পানির মধ্যে হাত ডুবাচ্ছেন এবং মুখের মধ্যে মুছে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, আলা জেনে রেখো
মৃত্যুর একটা কষ্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর মরণের সময় কষ্ট হয়েছে। আমাদের নবী, বিশ্ব নবী, যেই নবীর মর্যাদা সব কিছুর চাইতে বেশি, আল্লাহর পরে যেই নবীর স্থান, সেই নবীর মৃত্যুর সময় কষ্ট হয়েছে। সুতরাং আমরা যারা বলি পীরদের মরণে কষ্ট নাই, আলেমদের মরণে কষ্ট নাই, বুজুর্গদের মরণে কষ্ট নাই, একথা ঠিক নয়। মরণের কষ্ট হবেই, তবে কষ্টের কিছু কম বেশি আছে। এই কথা বলা যাবে না যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার কষ্ট হবে না যদি সে মুমিন হয়, এ কথা ঠিক নয়। কষ্ট হবেই, তবে কিছু কষ্ট এমন আছে যেটা সাদরে গ্রহণ করে মানুষ। বড় কিছু পাওয়ার জন্য মানুষ ছোট ছোট কষ্ট করতে রাজি হয়। তো সাধারণ মৃত্যুর একটা কষ্ট, এই কষ্ট করার পরে মানুষ যখন দেখতে পাবে যে সে জান্নাতে যাচ্ছে, তখন এই কষ্টটা সে হাসি মুখে মেনে নেয়। তখন এই কষ্টটা তেমন একটা কষ্টই মনে হয় না। তাহলে জেনে রাখুন, মৃত্যুর একটা কষ্ট আছে। পাশাপাশি মানুষের মরণ যখন চলে আসবে, আপনি ধনী থাকেন, গরিব থাকেন, ক্ষমতাশীল থাকেন, উচ্চ বংশের হন, ছোট থাকেন বা বড় থাকেন, যেমন হোক না কেন, যখন আপনার মরণের সময় আসবে, নির্ধারিত সময় 1 মিনিট এদিক সেদিক হবে না। নির্ধারিত সময়ে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জেনে রেখো, যখন তাদের নির্ধারিত মৃত্যুর সময় চলে আসবে, তখন লা ইস্তাখিরুনা সাআতান, সামান্য সময় পিছিয়ে নেওয়া হবে না। সারা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মানুষকে পাহারা দেয়, মালাকুল মউতের ফেরেশতাকে আসতে দিব না, সারা পৃথিবীর মানুষ মিলে, এরপরেও তাকে 1 মিনিট সময় পিছিয়ে নিতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইস্তাকদিমুন, আবার 1 মিনিট আগেও কেউ মৃত্যুবরণ করবে না। এইখান থেকে যারা মুমিন, তাদের একটা আকীদার বিষয় আছে। অনেক সময় আমরা মৃত্যুর ভয়ে হক কথা গোপন করি যে আমাকে হয়তো জেলখানায় বন্দী করবে, অথবা আমাকে ফাঁসি দিয়ে দেবে, অথবা আমাকে ক্রস ফায়ার দেবে, বিভিন্নভাবে মেরে ফেলবে। জেনে রাখুন, আল্লাহ বলেছে মানুষের মরণ তখনই হবে যখন তার সময় আসবে। নির্ধারিত সময়ের আগে মানুষ মৃত্যুবরণ করবে না। তাহলে আমার ভয় নেই যদি আমার মনটা এভাবে লিখে থাকে যে সত্য বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে আমাকে জেলখানায় বন্দী করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হয়েছে, অথবা গুলি করে মেরে ফেলা হয়েছে, আর সেই মরণটা যদি আমার আল্লাহর প্রতি হয়, শহীদী মৃত্যু হয়, তাহলে আমি সাকসেসফুল, তাহলে আমি সফল। আর যদি এমন হয় যে মরণটা বিছানায় পড়ে মরলাম, মরণটা এমন অবস্থায় হলো যে আমি বেঈমান অবস্থায় বললাম, তাহলে এটা সফলতা নয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহর পথে মৃত্যুবরণ করার জন্য, শহীদ হওয়ার জন্য নিজের মনকে সদা সর্বদাই প্রস্তুত রাখা, নিজেকে প্রস্তুত রাখা। পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন। তাহলে মানুষের মৃত্যু অনিবার্য, মানুষের মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, পাশাপাশি মানুষের মরণের সময়ও নির্ধারিত রয়েছে। এইবার আমরা জানব, যেই ব্যক্তি দুনিয়াতে আমল করেছে, জান্নাতি ব্যক্তি, তার যখন মরণের সময় হয় তার অবস্থাটা কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনইতাই মিনাদ দুনিয়া, যখন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হয়, দুনিয়া থেকে সে চলে যাবে, আল্লাহর নির্ধারিত হায়াত তার চলে গেছে, সে এখন মারা যাবে, মৃত্যুর সময় তার চলে এসেছে, ওয়া ইকবালি মিনাল আখিরাহ, আখিরাতের পথে সে গমন করবে, নাযালা ইলাইহি মালাইকা, তখন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, বিদুল উজুহ, ওই ফেরেশতাদের আকৃতি হচ্ছে উজ্জ্বল চেহারা বিশিষ্ট নূরের ফেরেশতা। মুমিন ব্যক্তির কাছে যে ফেরেশতাগুলো আসে, ওই ফেরেশতাগুলো উজ্জ্বল চেহারা বিশিষ্ট থাকে, হাস্য উজ্জ্বল থাকে, তাদের হাতে থাকে জান্নাত, তাদের হাতে থাকে জান্নাতি কাফন, তাদের হাতে থাকে জান্নাতের ফুলের তোড়া, তাকে আহলান সাহলান জানায়, বলে তোমাকে আমরা নিতে এসেছি। তখন ওই ফেরেশতাকে দেখে সে আনন্দিত হয়। এই হাদিসটা রয়েছে মুসনাদ আহমদের 58,534 নম্বর হাদিস। এইবার খারাপ মানুষের মৃত্যুর অবস্থা সম্পর্কে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদাল কাফির,
যখন কাফের, মুনাফিক, পাপাচারী এদের যখন মরণের সময় হয়, ইযা কানা ফিল ইনইতাইন দুনিয়া, দুনিয়ার হায়াত শেষ, এখন সে ওয়া ইকবালি মিনাল আখিরাহ, আখিরাতের পথে সে গমন করবে, মৃত্যুর কোলে সে ঢলে পড়বে, তার হায়াত শেষ। তখন নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতাগুলো কেমন হয়? সুদুল উজুহি, কালো বিশিষ্ট, ভয়ঙ্কর রূপ নিয়ে এই ফেরেশতাগুলো তার সামনে হাজির হয়। এই ফেরেশতাকে যখন সে দেখে তখন সে চোখ উল্টিয়ে ফেলে। তখন এই ফেরেশতাকে দেখার সাথে সাথে তার ভিতরে পেরেশানি কাজ করে। এই জন্য দেখবেন মৃত্যুর যন্ত্রণায় অনেকে এই পরিমাণ কষ্ট করে যে বিছানায় পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। এটা মৃত্যুর যন্ত্রণা এবং ফেরেশতাদের আকৃতি দেখার কারণে। এই হাদিসটা রয়েছে মুসনাদ আহমদের 18,534 নম্বর হাদিস। আর আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। যখন আমরা মৃত্যুবরণ করি, মৃত্যু বরণ করার সাথে সাথে আমাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, জেনে রাখুন কবর আখিরাতের প্রথম ধাপ। মানুষ যখন মারা যায় তখন তার কাফন দাফন করা হয়। কাফন দাফন করার পরে তাকে কবরস্থ করা হয়। রাসূল বলেছেন এই কবরটা হচ্ছে মানুষের আখিরাতের প্রথম একটা ধাপ। হাদিসটা রয়েছে জামি তিরমিজির 1308 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, যখন একজন মৃত ব্যক্তিকে দাফন কাফন করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন কাফন করতেন, জানাজা দিতেন, ওয়াকাফা আলাইহি ফাকালা, তখন সেই কবরের পাশেই তিনি দাঁড়াতেন। দাঁড়ানোর পরে তিনি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? এখনই তাকে প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রব কে ছিল? মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল? মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই যে প্রশ্নগুলো আল্লাহ নবী বলছেন, এখনই তোমার ভাইকে এই প্রশ্নগুলো করা হবে। এই প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি না দিতে পারে তাহলে সে অনেক ঝামেলায় পড়ে যাবে, অর্থাৎ সে আযাবে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দৃঢ়তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। ফাইন্নাহুল আনা ইউসআলু, কেন এখনই তাকে ফেরেশতা এসে প্রশ্ন করবে, তাকে কঠিন এক অবস্থার সম্মুখীন করা হবে। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 3221 নম্বর হাদিস। কবরে যখন রাখা হয় তখন ফেরেশতার আগমন ঘটে, ফেরেশতা আসে। এ সম্পর্কে একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, দাফন কাফন করা শেষ, কবরে রেখে দেওয়া হলো, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সাথীবর্গ মাটি দেওয়ার পরে চলে আসছে, ইন্নাহু লা ইয়াসমাউ করাআ বিআলিহিম, এতটুকু দূরে গেল যে এখনো ওই মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে, তখনই কবরে দুইজন ফেরেশতা চলে আসে। অর্থাৎ দাফন কাফনটা শেষ করতে করতেই দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী 1338 নম্বর হাদিস। এইবার এই যে দুইজন ফেরেশতা যে আসে, এই ফেরেশতার আকৃতি কেমন? খুব ভয়ঙ্কর আকৃতির হয়। মুমিন হোক আর কাফির হোক, সে যে হোক না কেন, যখন ফেরেশতা আসে এই ফেরেশতার আকৃতিটা কেমন হাদিসের মধ্যে এসেছে। রাসূল বলছেন, আর জাকানে আসওয়াদানে, এই দুইজন ফেরেশতার আকৃতি হচ্ছে এমন, কালো নীল চক্ষু বিশিষ্ট। ফেরেশতা দেখতে কালো, চক্ষুগুলো হচ্ছে নীল, ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতা কবরে উপস্থিত হয়। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখারিন নাকির, এই দুইজন ফেরেশতার একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হয়। জামি তিরমিজির 1071 নম্বর হাদিস। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে। এই হাদিসটা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, ওয়া তুল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, যখন তাকে মাটি দেওয়ার পরে পিছন দিক ফিরে তার বন্ধু বান্ধব চলে যায়,
তখনই হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরআ নিআলিহিম, এতদূর পর্যন্ত গেল যে এখনো জুতার আওয়াজ শোনা যায়, অর্থাৎ কাছাকাছি আছে কবরে। আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়। ফাআকাদাহু, এই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে বসায়। বসানোর পরে ফায়াকুলানে লাহু, ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন ছুড়ে দেয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? তাকে তুমি কোন চোখে দেখতা, তার অভিমতটা কি? ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলিহি, যদি হয় মুমিন ব্যক্তি তাহলে সেই ব্যক্তি বলে মুহাম্মদ তো এমন, আমি সাক্ষী দিয়েছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এই কথা মুমিন ব্যক্তি বলে। ফায়াকুলু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তখন ফেরেশতা ওই ব্যক্তিকে জাহান্নামকে দেখায়, এই যে দেখো তোমার জাহান্নাম, এটা ছিল নির্ধারিত তোমার জন্য। আল্লাহ রাসূল বলছেন আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, ওই ফেরেশতা বলে তুমি যদি উত্তর দিতে না পারতা তাহলে তুমি ওই যে জাহান্নামটা দেখতে পাচ্ছ ওই জাহান্নামে তুমি যাইতা, কিন্তু তুমি যেহেতু দুনিয়াতে মুমিন ছিলা, উত্তর সঠিকভাবে দিয়েছ, এই জন্য আল্লাহ তাআলা ওই জায়গাটাকে পরিবর্তন কইরা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারাহুমা জামিআন, জান্নাত এবং জাহান্নাম এই দুইটা জায়গা সে সাথে সাথে দেখতে পাবে, জান্নাতও দেখতে পারবে, জাহান্নামও দেখতে পারবে। ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিকু, পাশাপাশি কাফের অথবা মুনাফিক তাকে যখন কবরস্থ করা হবে তখন ফেরেশতা আসবে, ওই ব্যক্তির মতোই তাকে বসানো হবে এবং তাকে প্রশ্ন করা হবে। ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি কিচ্ছুই জানি না, এই যে মুহাম্মদ সে কে এ সম্পর্কে আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথাই বলতাম যেই কথা মানুষেরা বলতো, অর্থাৎ আমরা শুনে শুনে অনেক সময় বলি, অথবা আমরা দলের কারণে অনেক সময় পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে আমরা এমন কিছুকে সাপোর্ট করি যেখানে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা সেটাকে সাপোর্ট করে যাচ্ছি। যারা যেই দল করে সেই দলের দোষটাকে দোষ মনে করে না। আপনি যেই দল করেন সেই দলের দোষটা আপনার কাছে দোষ না, এটা আপনি দেখেনি না, সব দোষ খালি বিরোধী দল, এটা আপনার ইচ্ছা। যারা বিরোধী দল সব দোষ খালি সরকারি দলের, আর যারা সরকারি দল সব দোষ খালি বিরোধী দল। কখনো কোনোদিন দেখবেন না সরকারি দলের লোকেরা নিজ দলের লোকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছে, কখনো এটা দেখবেন না। বিরোধী দলের ক্ষেত্রে সেম সেম। তো যে যে দল করে সে সেই দলের প্রশংসা করে। তো অনেক সময় দল কেন্দ্রিক ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে এমন এমন কটূক্তি করা হয় যেটা সহ্য করার মতো না, আর সেটা আপনি নীরবে সহ্য করেন। এই যে সহ্যটা করতেছেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা, যদি আপনি নামাজ পড়েছেন, সিজদা দিতে দিতে কপালে টিউমার ফেলে দিয়েছেন, হজ করতে করতে আপনি কতবার হজ করেছেন এটা আপনার হিসাব নাই, কতবার উমরা করেছেন এটা আপনার হিসাব নাই, কিন্তু পরকালে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন বলবেন লা আদরি, আমি কিচ্ছু জানি না। এরপরে এটা বলবেন কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওই কথাই বলতাম মানুষে যা বলতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি না নিজে পড়েছো না কোনো আলেমের কাছে জেনেছো, তুমি কোনো কিছু কেন জানলা না, কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করলা না? এরপর রাসূল বলছেন সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদাতিন দরবাতান বাইনা উযনাইহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে কানের এইখানে তাকে আঘাত করা হবে হাতুড়ি দিয়ে, এমন জোরে তাকে আঘাত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাই ইয়ালিহি ইল্লা সাকালাইনি, এই আওয়াজ এত দূর পর্যন্ত যাবে শুধুমাত্র জিন এবং মানুষ ব্যতীত যত প্রাণী পৃথিবীর মধ্যে বসবাস করে তার এই চিৎকার আওয়াজ সে শুনতে পাবে। এই জন্য দেখবেন অনেক সময় কবরের পাশে গরু যখন আপনি বেঁধে রাখেন, গরু তখন ছটফট করে লাফায়। কেন? গরু কবরের আযাব শুনতে পায়, আওয়াজ শুনতে পায়, এই জন্য গরু অনেক সময় ছটফট করে লাফায়, কবরে আযাব হয়। তাহলে এইভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস। কবরে আযাব বিভিন্ন কারণে হতে পারে। কবরে আযাব যে সত্য এ সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিয়াতিল মাদিনাতি আও মাক্কাতা, আল্লাহ নবী মক্কা অথবা মদিনার কোনো এক বাগান দিয়ে অতিবাহিত করতেছিল। তখন বাগানটা সে পার হচ্ছিল। ফাসামিয়া সাওতাল ইনসানাইনি ইউআযিবানা ফি উবুরহিমা, তখন তিনি শুনতে পেলেন ওইখানে দুইজন ব্যক্তির আযাব হচ্ছে। কবরস্থান ছিল, দুইজন ব্যক্তির আযাব হচ্ছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযিবানা ওমা ইউআযিবানা ফি কাবীরিন, আল্লাহ রাসূল বলছেন এই যে কবর দুইটি, এই কবর দুইটির মধ্যে আযাব হচ্ছে, জেনে রেখো কোনো বড় কোনো পাপের কারণে এখানে আযাব হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা আহাদুহুমা লা ইস্তাতিনু মিন বাউলিহি, একজন ব্যক্তির আযাব হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। তা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা পেশাব করে পবিত্র হয় না, যে শুধুমাত্র একটা নাড়া দেয় আর উঠে পড়ে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুকামে আছে, পেশাব করার পরে পানিও নেই না, টিস্যু নেই না, শুধু করে এইভাবে একটা নাড়া দেয় আর উঠে পড়ে। আর যারা প্যান্ট পরে, মাশাআল্লাহ সবাই না, প্যান্ট পরে তাদের অবস্থাটা এমন, দাঁড়ায় পেশাব করে, পেশাব করিয়া টিস্যু নেই না, পানিও নেই না। আপনি এদের সাথে বসবেন, দেখবেন যারা নামাজ টামাজ পড়ে না, পবিত্র হয় না, একটা পেশাবের একটা গন্ধ আসে, একটা দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা আহাদুহুমা লা ইস্তাতিনু মিন বাউলিহি, কবরে যে আযাব দেওয়া হচ্ছে বড় কোনো পাপের কারণে না। একটা পাপ হচ্ছে যে পেশাব থেকে সে পবিত্র হইতো না, অসতর্ক থাকতো। আরেকটা হচ্ছে ওয়াকানাল আখারু ইয়ামশি বিন নামিমা, আরেকটা হচ্ছে গীবত, পরনিন্দা করার কারণে। সুযোগ পাইলেই আরেকজনের গীবত, সুযোগ পাইলেই আরেকজনের পরনিন্দা, কিভাবে তার ক্ষতি করা যায় গীবত করে। এই যে অবস্থাটা, এই অবস্থার কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। সুম্মা দা বি জারিদাতিন ফাকাসারাতাহা কিসরাতাইনে, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল আনার জন্য বললেন। খেজুরের ডাল আনা হলো, একটা খেজুরের ডালকে ভেঙ্গে ফাওয়াদা আলা কুল্লি কবরিন মিনহুমা কিসরাতান, দুইটা কবরের মধ্যে তিনি ভাগ করে দিয়ে দিলেন। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, আমরা প্রশ্ন করলাম আল্লাহ রাসূল এই যে খেজুরের ডাল এইভাবে আপনি কেন ভেঙে দিলেন, এর কারণ কি? ইতিপূর্বে তো এমন কাজ আপনি করেন নাই। তখন আল্লাহ নবী বললেন, লাআল্লাহু আইয়ুকাফফাফা আনহুমা মালাম তাইবাসা আও ইলা আইয়াইবাসা, আশা করা যায় যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল না শুকাবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে আযাবটা হালকা হবে। তাহলে এই যে হাদিস, এই হাদিস থেকে বোঝা গেল, সহিহ বুখারীর 216 নম্বর হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় মানুষকে কবরে আযাব দেওয়া হয় পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে এবং গীবত, পরনিন্দা করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত, পরনিন্দা, চুগলখড়ি থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন সকলে আমিন। কবরে যে মানুষদেরকে শাস্তি দেওয়া হয়, ফেরেশতার হাতে কিছু লাঠি থাকে, লাঠির বর্ণনা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদাতিন দারবাতান, হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি, যেটা আপনি বুঝেন, লোহার হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে। কবরবাসী চিৎকার করবে, সেই চিৎকার সম্পর্কে হাদিসে এসেছে, ইদা উদিয়াতিল জানাজাতু, মানুষ যখন জানাজা কাঁধে নেই, এই জানাজা যখন কবরস্থ করা হয়, তখন মানুষ যখন চলে আসে তাকে প্রশ্ন করা হয়, যেটা পূর্বে হাদিসে বললাম। প্রশ্নের উত্তর যদি না পায় তখন তাকে মারা হয়। এমন জোরে সে চিৎকার করে, ইসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লা ইনসান, এই চিৎকারটা মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায়। এইরকম জোরে চিৎকার করে, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, মানুষ চিৎকার দিবে। যত প্রাণী পৃথিবীর মধ্যে বসবাস করে এই চিৎকার আওয়াজ সে শুনতে পাবে, এই পরিমাণ আযাব তাকে দেওয়া হয়। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী 1380 নম্বর হাদিস। এইবার কবর যে বিষয়টা, এটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। এ সম্পর্কে সুন্দর একটা হাদিস এসেছে জামিউ তিরমিজির 2460 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এই সম্পর্কে আরেকটা বিস্তারিত হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, ফেরেশতা বলে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ওমা নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? তখন ওই ব্যক্তি যদি উত্তর দেয়,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সম্পর্কে বলা হয় ফাফিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কবর এবং জান্নাত এই দুইটার মাঝামাঝি একটা পথ হবে, সুড়ঙ্গ হবে, জান্নাত থেকে যত ধরনের নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত তার কবরে আসবে। আর এক হাদিসে আছে, দুলা যেরকম ভাবে বাসন ধরে ঘুমিয়ে যায়, ঠিক এইরকম ভাবে মুমিন ব্যক্তি যখন প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সেই সিংহার ফুৎকারে তিনি উঠবেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। আবার এই হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে, রাসূল বলেছেন ফাফিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, তার কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে, তার কবরের মধ্যে সাপ আসবে, বিচ্ছু আসবে, বিভিন্ন ধরনের আযাব গজব এসে তাকে গ্রাস করে ফেলবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে। তাহলে বিভিন্নভাবে মানুষকে কবরে শাস্তি দেওয়া হয়। বেশ কয়েকটা বিষয় শাস্তির হিসাবে ফুটে উঠেছে। এর মধ্যে একটা হচ্ছে আগুনের বিছানা। আগুনে ঘুমাতে পারবেন আপনারা কেউ? এই যে রৌদ্র যে উঠে, সাধারণ একটু রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না। লক্ষ কোটি মাইল দূরে সূর্য, সেই সূর্য তাপ দিচ্ছে, আর দুনিয়াতে থেকে আমরা অস্থির, ফাঁস ফাঁস করি, সহ্য হচ্ছে না, ফ্রিজের পানি খাই, এসি লাগাই, কারেন্ট সব সময় চলে, এরপরেও আমাদের গরম কমে না, অস্থির। কিন্তু যারা আমল করে কবরে যাবে না, তাদের অবস্থাটা এমন হবে, আগুনের বিছানা হবে, সেখানে কি ঘুমাতে পারবেন? টিকতে পারবেন? আগুনের সেকা কি তখন সহ্য করতে পারবেন? কেমন হবে একটু চিন্তা করেন। 2 নম্বর, কবর সংকুচিত হবে। মানুষ যখন পাপ করে কবরে যাবে, কবর তখন চাপ দেয়, কবর চাপ দেয়। এই চাপ মোকাবেলা করে আমল, এই চাপ অন্য কিছু মোকাবেলা করে না, আমলই মোকাবেলা করে। আপনার যদি আমল শূন্য না হয় তাহলে কবরের চাপ খাবেন। রাসূল বলেছেন এইভাবে উদাহরণ দিয়ে, যে এই যে আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, মানুষের হাড় এভাবে ঢুকে যায়, পাঁজরের হাড় এক পাশের হাড় আরেক পাশে এভাবে ঢুকে যায়, এভাবে শাস্তি দেওয়া হয়। এরপরে লোহার হাতুড়ির কথা হাদিসে এসেছে, বিষাক্ত সাপ বিচ্ছুর কথা এসেছে। রাসূল বলেছেন কবরের সাপ যদি দুনিয়াতে কোনো শ্বাস নিঃশ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কখনো কোনোদিন ঘাস জন্মাইতো না, এই পরিমাণ বিষাক্ত। পাশাপাশি আরেকটা শাস্তির কথা এসেছে, ভয় দেখানো হয়। সকাল এবং সন্ধ্যায় যারা পাপ করে কবরে যাবে তাদেরকে জাহান্নাম দেখানো হবে। আপনাকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পরে আপনার কি শাস্তি হবে, এটা যদি প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় বলা হয় যে তোমার এই নখগুলো এভাবে তোলা হবে, চুলগুলো এভাবে তোলা হবে, তোমার হাতটা এভাবে কেটে ফেলা হবে, এখনো কাটেন নাই কিন্তু ভয় দেখাচ্ছেন, এই ভয়টা কিন্তু ভয়ঙ্কর রূপে ভিতরে কাজ করে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, তাদেরকে যারা পাপী, দুনিয়াতে আমল করে নাই, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের সম্পদ দখলবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ব্যাংক লুটপাট করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এই সমস্ত মানুষদেরকে সকালে সন্ধ্যায় জাহান্নাম দেখানো হবে। তাদেরকে দেখানো হবে এই যে জাহান্নাম, এইখানে তোমাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এইভাবে তাদেরকে ভয় দেখানো হবে। সূরা গাফির 46 নম্বর আয়াত। এই সূরা আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুমিন। তাহলে মানুষ কোন কোন আমল থেকে কবরের আযাব থেকে বাঁচতে পারে? 2টা আমলের কথা বলি। একটা আমল হচ্ছে সূরাতুল মুলুক পড়া। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার শুরুতেই একটা সূরা উল্লেখ করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলুক, 30টা আয়াত বিশিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ফজিলতটা এমনভাবে রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূল বলেছেন সূরাতুন মিনাল কুরআনি 30 আয়াতুন শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ, যেই ব্যক্তি এশার নামাজের পরে এই যে সূরাতুল মুলুকটা পড়তে পারবে নিয়মিত, ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে সূরা মুলুকটা পড়বেন এশার নামাজের পরে, ঘুমানোর আগে যখনই আপনার স্মরণ হয়, মাত্র 30টা আয়াত, 30 আয়াত বিশিষ্ট সূরাটা পড়ে নেবেন। যদি মারা যান, মারা তো অবশ্যই যাবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন।
কবরের আযাব থেকে বাঁচার জন্য আরো কিছু করণীয় আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্রতা অর্জন করা। নিজেকে সদা সর্বদাই পবিত্র রাখবেন। এরপর হচ্ছে গীবত, চুগলখড়ি বর্জন করা। কারো গীবত করবেন না, পরনিন্দা করবেন না। দেশ ভেসে যাক, যা হচ্ছে হোক, আপনার কোনো কিছু এই নিয়ে মাথা ব্যথা দরকার নেই। আপনি কারো গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, এগুলো আপনার দেখার দরকার নেই। এই হাদিসটা রয়েছে জামি তিরমিজির 2891 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে কেন পাঠিয়েছেন, কারণ কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষের মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন সবাই বলেন। কারো কোনো সন্দেহ আছে? তাহলে মরণ যিনি সৃষ্টি করেছেন, হায়াত তিনি সৃষ্টি করেছেন। জীবনটা যেহেতু আল্লাহ, আল্লাহর এই জীবন নিয়ে বাহাদুরি করেন কেন? আল্লাহ জীবন দিয়েছেন, আপনি বলছেন যে জীবনটা আমার। একটা ধ্রুব সত্য কথা কি জানেন? যেই জীবনের মালিক আপনি নিজে দাবি করেন, এটার চাবিকাঠি আপনার কাছে নাই। দাবি করতেছেন আমার জীবন, কিন্তু আপনার এই জীবনটা আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছিনিয়ে নেবে। আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আপনার মেয়েকে এখনো বিবাহ দেন নাই, অথবা মাত্র আপনার দলটা ক্ষমতায় আসছে, আপনি সবে মাত্র সংসদে যাবেন অবস্থা, এই অবস্থায় মরণ। আরে এত সংগ্রাম, এত কিছু, এখনই মরণ। হ্যাঁ, এটাই স্বাভাবিক। নিয়ে নিবে আপনার জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তাহলে মরণটা যেহেতু যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসবে, তাহলে এই জীবন নিয়ে আমাদের কোনো বাহাদুরি করার অধিকার আছে? তাহলে আমরা এই জীবন নিয়ে জুলুম করি, মানুষের উপরে অত্যাচার করি, মানুষের নামে বিভিন্ন হামলা মামলা, বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষকে পেরেশানিতে রাখি। মনে রাখবেন, এই জীবনে শেষ না, আরেকটা জীবন আছে। এই দুনিয়া শেষ না, আরেকটা জগৎ আছে। যে যতটুকু জুলুম করবেন, যতটুকু অন্যায় করবেন, ঠিক ততটুকুই ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনার হাতে বুঝিয়ে দিবেন পরিপূর্ণভাবে। সেই দিন বিন্দু পরিমাণ ছাড় আপনাকে দেওয়া হবে না। এই জন্য আমরা যেন সাবধান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের ক্ষয়ক্ষতি করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বুদ্ধিমান ব্যক্তির পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই হাদিসটা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা ফিকির করে। ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি জ্ঞানী, যেই ব্যক্তি মৃত্যুর পরে কি হবে না হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যে জুলুম করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছি, 10 কেজি চাইলের কাঠ মাইরা খাইতেছি, বিধবাদের কাঠ মাইরা খাইতেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি, রাস্তার টাকা মাইরা খাইতেছি, সরকারি সম্পদ নিজের বাবার সম্পদের মতো ভোগ করতেছি। এই যে সুবিধাগুলো যে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, না তুমি বুদ্ধিমান না, তুমি জ্ঞানী না। জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরে কি হবে না হবে সেই অনুপাতে প্রস্তুতি গ্রহণ করে। তাহলে আমাদের আমল নিয়ে আমাদের চিন্তা ফিকির করতে হবে। আমি কিরকম আমল করি, নামাজ ঠিক মতো পড়ি কিনা, রোজা ঠিক মতো রাখি কিনা, মানুষের হক ঠিক মতো আদায় করি কিনা, বোনদের অরিস ঠিক মতো দিলাম কিনা, ফুফুদের অরিস ঠিক মতো দিলাম কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি কিনা। এই যে সব কিছু আপনাকে দেখে শুনে চলতে হবে। কারণ দুনিয়াটা সামান্য একটা সময়ের জন্য, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। হয়তো আপনি বিছানায় পড়বেন, অথবা আপনাকে কেউ মেরে ফেলবে, অথবা আপনি অ্যাক্সিডেন্টে মারা যাবেন, যে কোনো সময় আপনার মরণ চলে আসতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে, যেন আপনার আখিরাত সুন্দর হয়। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আখিরাতকে ভুলিয়ে যাওয়া, এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কবরের প্রস্তুতি গ্রহণ করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা এখানে শেষ। একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তরটা দেই, এরপরে ইনশাআল্লাহ আমরা শুরু করব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অক্ষকৃত গুরুস্থানে মৃত ব্যক্তির লাশ দাফন কাফন সম্পর্কে ইসলাম কি বলে? এই বিষয়ে হলো প্রশ্ন। দেখেন ভাই, অক্ষকৃত গুরুস্থান,
যেই বিষয়টা অক্ষ করা হয়েছে এটা হলো 10-এর, অক্ষ করা বিষয়টা হলো সরকারি, অক্ষ করা বিষয়টা এটা কি ব্যক্তিগত নাকি জনগণের? এখানে সকলের অধিকার আছে। যেই বিষয়টা অক্ষ করা হয়েছে এই বিষয়টা তখন আর মালিকানা থাকে না, তখন এই বিষয়টা হয়ে যায় সকলের, ধনী গরিব, আপনার পছন্দের লোক, আপনার বিরোধী লোক, যেই হোক না কেন এটা সকলে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন এই মসজিদটা অক্ষকৃত, এই মসজিদটা অক্ষ করা হয়েছে, এখন এই মসজিদের মধ্যে সবাই আসতে পারে, জামাতে ইসলামের লোকেরাও আসতে পারে, আওয়ামী লীগের লোকেরা আসতে পারে, বিএনপির লোকেরাও আসতে পারে, ধনী মানুষও আসতে পারে, গরিব মানুষও আসতে পারে। এখানে কোনো বাধা নাই। যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে যে আমি মুসলমান, সে এই মুসলমান হিসাবে এই মসজিদে আসার অধিকার রাখে কি রাখে না? যদি কোনো ব্যক্তি বাধা দেয় আয় অমুক গোষ্ঠীর লোক মসজিদে আসতে পারবে না, তাহলে এই মসজিদে জুমার নামাজি হবে, তখন এটা ব্যক্তিগত হয়ে যায়। তাহলে ঠিক এইরকম ভাবে গুরুস্থান যেটা অক্ষকৃত এটা সকলের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরে মানুষকে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়। তাহলে অক্ষকৃত জায়গায় মানুষকে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া এটা সবচাইতে বড় জুলুম। পবিত্র কুরআন সূরা বাকারা 114 নম্বর আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কাসরু আজমিল মাইয়িতি কা কাসরিহি হায়ান। মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়ার মতো। কথা কি বুঝেছেন? মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়ার মতো। একজন ব্যক্তি জীবিত আছে, ওই ব্যক্তির হাড়টা ভেঙে দেওয়া যেমন একজন মানুষ মারা গেল তখন যদি তার হাড় ভেঙে দেওয়া হয় ঠিক এইরকমই। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এলাকার একজন নেতা, তার অনেক ক্ষমতা অনেক প্রভাব, ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন না, এই ব্যক্তির হাত ভাঙা তো দূরের কথা, কিন্তু মানুষ যখন মারা যায় তখন কি করা হয়? তখন দুর্বলতা কাজ করে, তখন তাকে আঘাত করা হয়, তার বিভিন্ন কটূক্তি করা হয়, সে তখন মৃত, কিছুই করতে পারতেছে না। তো রাসূল বলেছেন মুসলমান হচ্ছে এমন, জীবিত অবস্থায় তার যেমন মর্যাদা, মানুষ যখন মারা যায় তখন তার এমন মর্যাদা। তাহলে একজন মানুষ আপনার দুয়ারে গেল যে কোনো বিষয়ের জন্য, যে আমি এটার জন্য এসেছি, যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি যদি তাকে ফিরিয়ে দেন, তার যেরকম মন খারাপ হবে, মৃত ব্যক্তি যখন আপনার দুয়ারে যায়, তার আত্মীয় স্বজন যখন নিয়ে যায়, তখন যদি আপনি ফিরিয়ে দেন, যদি সেটা আপনার ব্যক্তিগত হয়, তাহলে ঠিক এইরকমই বিধান। এই যে হাদিসটা যে বললাম, এই হাদিসটা রয়েছে সুনান আবু দাউদের 3207 নম্বর হাদিস। এরপরে হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতোয়ার কিতাব রদ্দুল মুখতারে এসেছে ইদা উকিফাল মাকবারাতু লিল মুসলিমিনা উমুমান, যখন কবরস্থান সাধারণ মুসলমানের জন্য অক্ষ করা হয়, একটা কবরস্থান অক্ষ করা হয়েছে এটা সাধারণ মুসলমানের জন্য, ফালাইসা লি আহাদিন আইয়ামনা আদ-দাফনি ফিহা মিম্মান লাহু হাক্কুদ দাফানি, তখন যাদের সেখানে দাফনের অধিকার আছে তাদেরকে দাফনে বাধা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। একটা কবরস্থান এটা সাধারণ মুসলমানের জন্য অক্ষকৃত হয়ে গেছে, এই অক্ষকৃত গুরুস্থানের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, ওই ব্যক্তিকে দাফনে বাধা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। এই ফতোয়াটা রয়েছে হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 548 বা 49, কিতাব ভেদে পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে। আল হিদায়াতে এসেছে আল ওয়াকফু ইদা তাম্মা খরজা আন মুলকিল ওয়াকিফি ওয়া সারা হাক্কান লিল্লাহি তাআলা, ওয়াকফ সম্পন্ন হয়ে গেলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে যায়। উদাহরণস্বরূপ মনে করেন এই মসজিদের জায়গা যে দিয়েছে, দান করে দিয়েছে, এখন কি ওই ব্যক্তির মালিকানা আছে নাকি এটা জনগণের? জনগণের। গুরুস্থানের জায়গা যখন ওয়াকফ হয়ে যায় তখন এটা আর মালিকানাধীন থাকে না, এটা জনগণের হয়ে যায়। এটা আল হেদায়া 4 নম্বর খণ্ড 482 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এছাড়া ফতোয়া হিন্দিয়া হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতোয়া কিতাবের মধ্যে এসেছে আল মাওকুফু আলাল মুসলিমিনা ইয়াশতারিকু ফীহি জামিউহুম আলা
ওয়াজিহিল মারুফি, মুসলমানদের জন্য অস্বীকৃত বস্তুতে সকল মুসলমান স্বীকৃত নিয়মে সমানভাবে অংশীদার। মুসলমানদের অস্বীকৃত বস্তুতে, যে কোনো অস্বীকৃত মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, যে কোনো বস্তু, এটা যদি অস্বীকৃত হয় তাহলে সকল মুসলমানের সমান অধিকার। ধনী ব্যক্তির যেরকম অধিকার, গরিব ব্যক্তিরও ঠিক এরকম অধিকার। সুতরাং কোনো গুরুস্থানের মধ্যে লাশ নিয়ে যাওয়ার পরে তাকে ফিরিয়ে দেওয়ার মতো অধিকার কারণ নেই। এইবার যদি এমনটা হয়, এই গুরুস্থান যারা রক্ষণাবেক্ষণ করে, এই রক্ষণাবেক্ষণ করতে গিয়ে টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে যারা ধনী ব্যক্তি আছে, মধ্যম পন্থা ব্যক্তি আছে, নিম্নমানের ব্যক্তি আছে, তাদেরকে হাড়ি ধরে টাকা তুলতে পারে। এইভাবে সে টাকা তুলে এইটা রক্ষণাবেক্ষণ করতে পারে। জমি কেনার প্রয়োজন বা এটা রক্ষণাবেক্ষণ দেয়াল করার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা টাকা তুলতে পারে, টাকা তুলে এটা রক্ষণাবেক্ষণ করতে পারে। কিন্তু নিতান্ত একজন গরিব মানুষ, ধরেন কোনো জায়গা জমি নাই, ঢাকায় থাকে, মুসলমান হিসাবে মুসলমান ভাই ভাই, হঠাৎ করে সে মারা গেছে, মারা যাওয়ার পরে গুরুস্থানে তাকে লাশ নিয়ে যাওয়া হলো, মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, তখন সেই জায়গাটা যদি অস্বীকৃত হয়, সেইখান থেকে টাকা না দেওয়ার কারণে লাশ ফিরিয়ে দেওয়া কোনো মুসলমানের অধিকার নেই। যারা এই কাজ করে তারা জালিম, তারা মহাপাপী। যারা এই কাজ করে মানুষের লাশ ঘুরিয়ে দেয়, যারা অসহায় দুস্থ গরিবদের লাশ ঘুরিয়ে দেয় টাকার কারণে, শুধু আমার সাথে বলেন তারা কি? সবাই বলেন জালিম। এই যে ফতোয়াটা দিলাম, ফতোয়াটা ভিডিও রেকর্ড করে রাখলাম, প্রশ্ন যিনি করেছেন এই উত্তরটা দিয়ে দিলাম। পাশাপাশি কবরের ক্ষেত্রে কোনো বৈপরীত্য নাই, কোনো বৈষম্য করা যাবে না। আমরা যখন মারা যাব, এই যে উদাহরণ মনে করে এই যে মসজিদের পাশে যে গুরুস্থানটা, এই গুরুস্থান যারা রক্ষণাবেক্ষণ করে তাদের কবর দিবেন উপরে, আর যারা রক্ষণাবেক্ষণ না বাহির থেকে যাবে তাদের কবর দিবেন যেখানে পানি আছে সেইখানে। এটা কি কখনো মুসলমানদের জন্য ইনসাফ হতে পারে? ইনসাফ হতে পারে না, এটা অন্যায়। তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যারা এদিক থেকে আশেপাশে থেকে যায় তারা মাটি দেয় একেবারে নিচে, আর আমাদের মহল্লা যারা, এদেরকে মাটি দেয় উপরে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এটা অন্যায়। এই অধিকার কেউ আপনাকে দেয় নাই, আল্লাহ এই অধিকার আপনাকে দেয় নাই। ইনসাফ করতে হবে, এটা ইনসাফ, অবশ্যই ইনসাফ করতে হবে। তাহলে এই যে প্রশ্ন যিনি করেছেন জাযাকাল্লাহু খাইর, এই বিষয়টা নিয়ে যেহেতু অনেক আলোচনা হচ্ছে, আমি এলাকার মুরব্বী যারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, গুরুস্থানের কর্তৃপক্ষ যারা এখানে আছেন, হয়তো অনেকে থাকতে পারেন, বিশেষ করে বাসানি ভাইকে দেখলাম এখানে আসছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে এই বিষয়টা সমাধান করেন। এই যে বেইনসাফি হচ্ছে, একজন মানুষের টাকা নাই থাকতে পারে, একজন মানুষের অর্থ সম্পদ নাই থাকতে পারে, এটা একজনে 10 মিলে এই জায়গাটা ক্রয় করা হয়েছে, সেইখানে আপনি এই কাজটা করেন, উন্মুক্ত রাখেন, এখানে টাকা না দিলে লাশ ঘুরিয়ে দেওয়া, এটা কখনো কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। এটা সমাধান করেন। কেন এমন ইনসাফ হবে কেন? এটা আপনি উচ্চমানের মানুষের কাছে 10,000 টাকা ধরেন, অথবা 50,000 টাকা ধরেন, এরপরে মধ্যবিত্ত মানুষের কাছে আপনি 25,000 টাকা ধরেন, একেবারে গরিব মানুষ যারা তাদের কাছে আপনি 5,000 ধরেন, দিতে পারলো না, 500 দিতে পারলো, দেখ এরপরে তো 10 মিলে এই কাজটা করা হয়েছে, এই কাজটা 10 মিলে করা হোক, হানাহানি মারামারি, এরপরে হিংসা বিদ্বেষ, এইটা যেন না হয়। এই যে গুরুস্থান কেন্দ্রিক এখন যে আলোচনা হচ্ছে, এটা আমাদের এলাকার জন্য সুনাম নাকি বদনাম? বদনাম না, এমনটা যেন না হয়, এটা সমাধান করা। এলাকায় মুরব্বী যারা আছেন, এরপরে মাদ্রাসার ইন্তজামিয়া কমিটি যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করিয়া এই বিষয়টা দ্রুত সমাধান করবেন, এটা যেন না হয়। আর কোনো ব্যক্তির লাশ যেন ওইখান থেকে ঘুরে না আসে। এই গুরুস্থান আমাদের, এই গুরুস্থান কাদের? এখানে আমাদের সকলের অধিকার আছে। আমি 5 টাকা দিয়েছি, এরপরে এখানে আমাদের অধিকার আছে। আপনি কোনো কিছু দেন নাই, এরপরে আপনি মুসলমান হিসেবে আপনার সেখানে অধিকার আছে না নাই? আছে। আপনি মুসলমান, সেখানে আপনি শুইতে পারেন। হ্যাঁ, এখন জমি রেখেছে 10 লক্ষ টাকা ঋণ, এটার জন্য আপনি বিভিন্ন গোষ্ঠীর কেন্দ্রিক নেতাদেরকে ডাকেন, ডাইকা বসেন যে আমাদের 10 লক্ষ টাকা ঋণ, জমি রাখছি, জমি রাইখা এই ঋণে পড়ছি, ঋণ দিতে হবে,
এইটা কালেকশন করেন, কিন্তু একটা কাঠ ধরিয়ে দিবেন, কাঠ আছে তো কবর হবে, কাঠ নাই তো কবর নাই। তাহলে আমাদের বর্তমান সরকারও কাঠ দিচ্ছে, কাঠের কোনো শেষ নাই, গুরুস্থান কেন্দ্রিক কাঠ দিচ্ছে। এইভাবে কাঠ যদি দিতেই থাকেন, আর কাঠ না দিলে যদি আপনার কবর না দেন, জনগণের কাছেও একটা কাঠ আছে, লাল কাঠ। যেই দিন জনগণ লাল কাঠ দেখিয়ে দিবে, সেই দিন আপনাদের এই নেতামি টেতামি সব বঙ্গোপসাগর দিয়ে বাইসা যাবে।